নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা ঝটপট রেসিপি দেখাবো চিকেন কষার। তো চিকেনগুলোকে ধুয়ে তার মধ্যে আমি লবণ, হলুদ এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। এরপরে আমি মিক্সিতে করে একটু আদা কুচি, জিরে এবং শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। দেখুন আমার বাটা হয়ে গেছে স্মুথ পেস্ট। এই পেস্টটাকে দিয়ে এবার মাংসের মধ্যে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ডুমো ডুমো করে কাটা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। ভাজার সময় সামান্য একটু লবণ এবং একটু হলুদ দিয়ে নেবো, তাতে আলুটা ভালো সেদ্ধ হবে। এরপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি ফোড়নের জন্য দিয়ে নিয়েছি। এরপরে বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এতক্ষণে এবার আমি দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি সামান্য দুদানা চিনি এবং রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে নেব এবং ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ। দেখুন কড়ার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন এবার কষানোর পরে চারি সাইড দিয়ে তেল ছেড়ে আসলে আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। শীতকাল বলে আমি ধনেপাতা প্রেফার করলাম, আপনারা চাইলে গোটা গরম মশলা গুঁড়োও দিতে